সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 7 দিন পর আজকে আমরা আমাদের সমন্বিত খামারের যেই কাজগুলো ছিল এর মধ্যে অন্যতম কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়লাম। এর মধ্যে এই 7 দিন ব্যস্ততা কাটার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের যে দোকানের মোকাম এবং দোকানের যে কেনাকাটা ছিল শবে বরাত সামনে, এই দৃষ্টিকোণ থেকেই কিছু পণ্য আমাদের আগেই কিনতে হয়। এই ব্যাপারেই আমরা অনেকটা ব্যস্ততার মধ্যে সময় পার করতেছিলাম। তো যাই হোক, বাড়িতে আসার পরেই আজকে নতুন করে কোয়েল পাখির আমরা যেই ধানের চিটা, আমাদের আঞ্চলিক ভাষায় বলি চিটা, সেগুলো দিয়ে আমরা সেট আপ তৈরি করেছি অলরেডি। তো যাই হোক, আমরা দ্বিতীয় তলায় কোয়েল পাখি সেট আপ দিয়েছি। এর মধ্যে আমরা একটা পুরুষ কোয়েল পাখি দেখলাম, এটা আমরা দেখে আবার এটা আমরা অলরেডি ছেড়ে দিলাম খাঁচার মধ্যেই। কারণ আমরা যদিও এখন হ্যাসিং করতেছি না, কিন্তু নিয়ত আছে এগুলো হ্যাসিং করা। তো যাই হোক, আমাদের অন্যতম কাজের মধ্যে ছিল আজকে আমাদের পুকুর, এবং যে কাজটা আমরা প্রায় অনেক দিন আগ থেকেই করার নিয়ত ছিল। কারণ আপনারা জানেন যে আমি আমার সমন্বিত খামারের অগ্রযাত্রায় পুকুর চাষ শুরু করেছি, যদিও এটার অভিজ্ঞতা আমার আগে কখনোই ছিল না। আমরা এটা নতুন, পুরোপুরি নতুন। আমাদের এই পুকুরের জলা ছিল আপনার 50 শতকের মতো, আর এখন সব কিছু মিলে আমরা পানিও কম আমাদের পুকুরে। কারণ আমি যতটুকু আইডিয়া নিয়েছি এবং আমাদের এলাকায় যারা পুকুর চাষ করেন তাদের কাছ থেকে যতটুকু পরামর্শ নিয়েছি, সেই অনুযায়ী শীতের মৌসুমে আমরা যে পুকুরে যদি একদম বেশি পরিমাণ পানি রাখি এবং অনেক পরিমাণ যদি আমরা খাবার দিই, সেক্ষেত্রে আমাদের খুব একটা লাভ হবে না। তো যাই হোক, আমরা খুব অল্প অল্প খাবার দিয়েছি। শুধু এই খাবারের মধ্যে আপনার ছিল শুধু খোল। এই খোলটা দিয়েই আমরা প্রায় 2 থেকে আড়াই মাস পার করে ফেললাম। তবে নিয়ত ছিল যে আমরা প্রায় 1-1.5 মাসের মধ্যে একটা টান দিয়ে দিব, আমাদের আঞ্চলিক ভাষায় জেলে টান। এই জেলে টান দেওয়ার বলে অনেক উপকারিতা থাকে। এক্ষেত্রে মাছ অনেক চৌচল হয় এবং এর পানির মধ্যে যেই নোনার কাটা থাকে সেগুলো আপনার ভেঙে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে টান দিচ্ছি। প্রায় আড়াই মাস হয়ে গেল আমাদের পুকুরে বয়স। তো যাই হোক, আজকে এই পুকুরে আমরা যতটুকু শ্রম দিয়েছি এর মধ্যে একটা ফলাফল পাবো এর আশা করতেছি। যদিও শীতের মৌসুমে মাছ কম বড় হয়, তারপরে দেখি কতটুকু বড় হয়। আমাদের এই পুকুরে 50 শতক পুকুরে আমরা অল্প করে চাষ শুরু করেছি। আমাদের এর মধ্যে আমরা 400 পিসের মতো বিকেট মাছ দিয়েছিলাম। এগুলো আমরা দিয়েছিলাম প্রায় আপনার হাফ কেজির ওজনের একটু বেশি, এবং আমরা ছোট ছোট বাচ্চা আপনার বাটা মাছ দিয়েছিলাম। এর মধ্যে কিছু আমরা হাংরি মাছ দিয়েছিলাম 100 পিস হাংরি, এবং আপনার দিয়েছিলাম এখানে সিলভার কাপ। তো যাই হোক, সব মিলেই আমরা মাছের যেই অবস্থানটা দেখতেছি সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ মাছ অনেকটা বড় হয়েছে, এবং আমরা অনেকটা লক্ষ্য করতেছিলাম যে এই মাছটার কোনো অসুস্থ হয় কিনা এবং ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা যেহেতু নিয়মতান্ত্রিকভাবে চুন দিয়েছি প্রত্যেক মাসেই, আমাদের মাছে ওই কোনো পরিমাণ অসুস্থ দেখা যায় নাই। তো যাই হোক, আমরা আজকে ছোট ছোট বাটা যেইগুলো দিয়েছিলাম সেই বাটাগুলো আজকে একটু ধরার চেষ্টা করতেছি এবং সেটা বাজারে নিয়ে যা বিক্রি করব। তো যাই হোক, আমাদের এই বাটার পরিমাণ হয়েছিল আমরা 32 কেজির মতো, 31 কেজির কিছু বেশি। তো যাই হোক, এটা আমরা অলরেডি বিক্রি করে দিলাম। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে দেখাইতে পারলাম না, ভিডিওটা ওইভাবে করা হয় নাই। তো যাই হোক, আমরা মোটামুটি ভালোই 4000 টাকার মতো মাছ বিক্রি করেছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও শুরু করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।